বিষ্ণুর বুকে পদাঘাত কে করেছিলেন এবং কার এত বড় স্পর্ধা যে সেই বিষ্ণুর বুকে পদাঘাত করেন, এই সম্বন্ধে একটু বলি। একবার সরস্বতী নদীর তীরে কশ্যপের নেতৃত্বে এক যজ্ঞের আয়োজন করা হয়েছিল। সেখানে নানান দেশ থেকে প্রচুর মুনি ঋষি এসেছিল। সেখানে উপস্থিত ছিলেন প্রচুর মুনি ঋষি, তারা বেদবাক্য করছিলেন এবং এমন সময় সেখানে এসে হাজির হয় দেবশ্রী নারদ। দেবশ্রী নারদ কিন্তু হঠাৎ করে বলে ওঠে, এই যজ্ঞ কার জন্য করা হচ্ছে এবং কাকে সন্তুষ্ট করা হচ্ছে। তখন সব মুনি ঋষিরা বুঝতে পারলো যে নারদের এই প্রশ্নের পেছনে আছে আরেকটি ছোট্ট প্রশ্ন, যেটা কিনা আমরা কেউ এর উত্তর দিতে পারবো না। তখন তারা ছুটলো সেই ভৃগু মহর্ষির কাছে। সেই ভৃগু মহর্ষিকে গিয়ে তাদের এই কথা বললেন। তখন মহর্ষি ভৃগু কী করলেন, প্রথমে গেলেন তার পিতা ব্রহ্মার কাছে, সেখানে কোনো উত্তর খুঁজে পেলেন না। পরে গেলেন দেবাদিদেব শিবের কাছে, সেখানেও তিনি কোনো উত্তর খুঁজে পেলেন না। শেষে তিনি গেলেন শ্রী বিষ্ণুর কাছে। বৈকুণ্ঠে শ্রী বিষ্ণু শেষনাগের উপর যোগনিদ্রায় মগ্ন ছিলেন। অনেক করে বলার পরে তিনি কোনো যোগনিদ্রা ভঙ্গ করতে পারলেন না। অবশেষে তিনি শ্রী বিষ্ণুর সাথে কর্কশ সুরে কথা বললেন, তাও তার যোগনিদ্রা ভঙ্গ হলো না। অবশেষে তিনি তার বুকে পদাঘাত করলেন। এই পদাঘাত পড়ল শ্রী লক্ষ্মীর বুকে, কারণ শ্রী বিষ্ণুর বুকে লক্ষ্মীর বাস। তখন শ্রী বিষ্ণুর নিদ্রা ভেঙে গেল এবং নিদ্রা ভেঙে যাওয়ার পরে তিনি মহর্ষি ভৃগুকে বললেন যে, হে ভৃগু, আমি কিন্তু তোমার এই পদাঘাত সারা জীবন বহন করে চলব বুকে, কারণ আমার এই পদাঘাত পড়ল শ্রী লক্ষ্মীর বুকে। আর তুমি বলো তোমার কি চাও তুমি। তখন মহর্ষি ভৃগু তার এই পদাঘাত দিয়ে খুব লজ্জা পেলেন এবং বললেন, আমাকে ক্ষমা করবেন, আমি আপনাকে পদাঘাত করেছি আপনার বুকে। তখন শ্রী বিষ্ণু বলল, ঠিক আছে, তুমি এই পদাঘাত করার পরে তোমার পায়ে তো খুব ব্যথা লেগেছে, আসো তোমার পাটা একটু মোলায়েম করে মালিশ করিয়ে দিই। তখন মালিশ করতে করতে শ্রী বিষ্ণু কী করলেন, শ্রী মহর্ষি ভৃগুর পায়ের মধ্যে ছিল ত্রিনয়ন, সেই ত্রিনয়নে একটি চাপ দিলেন, কারণ সেই ত্রিনয়ন ছিল হিংসা, অহংকার এবং ক্রোধের চিহ্ন। তখন সেখানে চাপ দেওয়ার পরে তার সমস্ত কিছু অহংকার সব কিছু চূর্ণ হয়ে গেল এবং শ্রী বিষ্ণুর পায়ে লুটিয়ে পড়লেন। এইভাবেই কিন্তু সারা জীবন শ্রী বিষ্ণু সেই পদাঘাত বহন করে চলেছে এবং মহর্ষি ভৃগুর এত বড় স্পর্ধা ছিল যে তিনি তাকে পদাঘাত করেছিলেন শ্রী বিষ্ণু।